জয় মা বিপত্তারিণীর জয়। কাল 1 জুলাই মঙ্গলবার 2025 এ বছরের শেষ বিপত্তারিণী পুজো। প্রত্যেক বছর আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই 2 দিনই কিন্তু বিপত্তারিণী পুজো পালন করা হয়। এবছর বিপত্তারিণী পুজো কবে এবং কোন সময় করা হবে, কি কি নিয়ম রয়েছে, সব কিছুই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে বন্ধুরা, আমি রূপা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটাকে দেখা শুরু করবে। পরিবার ও পরিজনকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে হিন্দু ঘরের নারীরা বিপত্তারিণী পুজো করে থাকে। এই বছর বিপত্তারিণী পুজোর শেষ দিন অর্থাৎ মঙ্গলবার 1 জুলাই। শাস্ত্রমতে বিপত্তারিণী আসলে দেবী দুর্গার 108টি স্বরূপের মধ্যে অন্যতম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রদ্ধা ভক্তি ভরে বিপত্তারিণীর পুজো করলে দেবী সমস্ত সংকট কাটিয়ে দেয় ও আপদ বিপদ থেকে রক্ষা করেন। এই পুজোয় সব কিছুই 13টি করে দেবীকে নিবেদন করা হয়। বিপত্তারিণীর পুজো ও তারিখ, নিয়ম সব কিছুই খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম বিপত্তারিণী পুজো 28শে জুন শনিবার করা হয়ে গেছে। দ্বিতীয়টি আজ অর্থাৎ 1 জুলাই মঙ্গলবার। দ্বিতীয় বিপত্তারিণীর পুজো হবে এই দিন। আষাঢ় শুক্ল ষষ্ঠীর তিথি থাকবে বেলা 12টা 27 মিনিট থেকে, তারপরেই সপ্তমীর আরম্ভ। এবার জানিয়ে দিই বিপত্তারিণী পুজোর উপকরণ ও নিয়ম। বিপত্তারিণী পুজোয় ঘট, আম পাতা, ডাব, মিষ্টি, 13টি লাল সুতো, 13টি দূর্বা ঘাস, 13 রকমের ফুল, 13টি ফল, 13টি পান ও 13টি সুপারির প্রয়োজন হয়। 13টি লাল সুতোয় 13টি গিঁট দিয়ে 13টি দূর্বা বেঁধে একটি তাগা তৈরি করতে হয়, যা পুজো শেষে হাতে বাঁধার নিয়ম রয়েছে। গৃহিণীরা বিপত্তারিণী পুজোর আগের দিনে নিরামিষ খেয়ে থাকেন এবং বিপত্তারিণী পুজোর দিন নিয়ম নিষ্ঠা ভরে দেবীর পুজো ও পরিবারের মঙ্গল কামনা করেন। পুজো শেষে ঠাকুরের পায়ে নিবেদন করা লাল সুতো হাতে বাঁধতে হয়। মেয়েরা বাঁ হাতে ও ছেলেরা ডান হাতে বাঁধতে হয়। কমপক্ষে এই সুতো 3 দিন বেঁধে রাখতেই হয়। এর প্রসাদ হিসেবে 13টি লুচি ও 13 ধরনের ফল খেতে হয়। বিপত্তারিণী পুজোর বিশেষত্ব লাল সুতো। ভক্তরা কিন্তু ভক্তি ভরে মনে বিশ্বাস নিয়ে হাতে বাঁধেন। মনে করা হয় প্রতিটি গিঁটে দেবী দুর্গা থাকেন, তার সঙ্গে থাকে 13টি দূর্বাও। ভক্তদের বিশ্বাস সুতোটি অমঙ্গল থেকে ভক্তকে দূরে রাখে। অনেকেই এই সুতো সারা বছর হাতে রাখেন, আবার অনেকেই 3 দিন পরে গঙ্গায় ভাসিয়ে দেন। বিপত্তারিণী পুজোর দিন ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে এই পুজো শুরু করতে হয়। ব্রত পালনকারীরা মূলত উপবাস করে থাকেন, তবে কোনো অসুস্থতা শরীরে থাকলে উপবাস করবেন না। ব্রত পালনের সময় অবশ্যই পুষ্পাঞ্জলি দিন। বিপত্তারিণী পুজোর ব্রতকারীরা এই দিন কিন্তু ভাত বা আমিষ জাতীয় খাবার খাবেন না। উপোস ভঙ্গ করতে 13টি লুচিই কিন্তু খেতে হবে। ভুলেও কারো সঙ্গে এই দিন দুর্ব্যবহার, ঝগড়াঝাঁটি, অশান্তি করবেন না। এবার আসি বিপত্তারিণী পুজোর ব্রতকথায়। বিপত্তারিণী পুজোয় এক বিশেষত্ব রয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে প্রথমেই বিপত্তারিণী পুজোর ব্রতকথা শুরু করছি। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুবই ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিয়ম নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো করতেন। রানীমা এক মুচিনির সঙ্গে সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল, খাদ্যদ্রব্য, ভালো ভালো উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবুও তার ইচ্ছা রানীমাকে কিছু দেওয়ার। কিন্তু রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না।
হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম হয়। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি, খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপরই চলল প্রাসাদে নিয়ে আসার তোড়জোড়। তারপর মুচিনি কাপড় চাপা দিয়ে ভয়ে ভয়ে রাজবাড়িতে এসে হাজির। রানীমাকে জানালেন, গোমাংস এনেছি। রানীমা তো আর খাবেন না, শুধুই দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রেখে দিলেন। এদিকে মুচি যে গোমাংস প্রাসাদে এনেছে সেই খবর পৌঁছে গেল রাজার কানে। মুচিনির প্রাসাদে আসার সময় চোখে পড়ল এক চাকরের। সেই চাকর পৌঁছে গেল রাজার কাছে। সেই খবর রাজার কাছে যেতেই রাজা এসে রানীমাকে বললে, মুচিনি তোমায় কী দিয়ে গেছে? যদি কিছু আপত্তিকর সে রেখে গিয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমার শিরচ্ছেদ করব। রানীমা ভয়ে ওষ্ঠাগত। রানীমা বিপদে পড়ে এক মনে ভয় কাঁদতে থাকে এবং মনে মনে মা বিপত্তারিণী দুর্গাকে স্মরণ করতে থাকে। ভক্তের আকুল কান্নায় মা বিপত্তারিণী স্থির থাকতে পারলেন না। রানীমার কানে কানে এসে বললেন, দেখগে যা, সব ফুল হয়ে আছে। রানীমা চোখের জল মুছে কাপড় সরিয়ে দেখে সব গোমাংস ফুলে রূপান্তরিত হয়েছে। তখন রানীমার মন থেকে ভয় গেল। রাজার সামনে এসে সেই ফুলগুলো দেখালেন। রাজা দেখে তা চরম খুশি। তখন সেই চাকরকে রাজামশাই তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীমার বিপদ কাটল। সেই থেকেই এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো এবং রানীমা প্রত্যেক বছর আষাঢ় মাসে মা বিপত্তারিণীর ব্রত শুরু করলো। এই থেকেই আমাদের মর্তে চালু হলো মা বিপত্তারিণীর পুজো। সবাই একবার বলো, জয় মা বিপত্তারিণীর জয়। বিপত্তারিণী পুজোর আরও কিছু নিয়ম রয়েছে। পুজোর আগের দিন নিরামিষ বা হবিষ্যি জাতীয় খাবার গ্রহণ করতে হয়। পুজো করা হয়ে গেলে ঠাকুরমশাইকে পান, সুপারি, দক্ষিণা, ফলমূল এবং চাল ডালের একটা ভুজি দান করতে হয়। সেটা তোমার যথাসাধ্য হলেই হবে। পুজো শেষে এক মনে ব্রতকথা বা পাঁচালি শুনতে হয় এবং যে 13টি সুতোয় বাঁধা লাল সুতো রয়েছে, পুজো শেষ হয়ে গেলে ঠাকুরমশাইয়ের হাতের থেকেই নিজের হাতে বাঁধতে হয় এবং ব্রত ভঙ্গ করার সময় 13টি লুচি খাওয়ার নিয়ম রয়েছে। তবে এই দিন কিন্তু সাদা নুনের ব্যবহার করা একদমই যায় না। তোমরা চাইলে সন্দক নুনের ব্যবহারও করতে পারো। এবং মাকে উৎসর্গ করা 13টি ফল অবশ্যই মুখে দিতে হবে। এই পুজোর বিশেষ সেটা হলো মাকে 13 রকমই সব কিছু উৎসর্গ করতে হয়। ব্রতের দিন আসনে বসেই ফল, মূল ও মিষ্টান্ন খাবে কিংবা লুচি খেয়ে উপোস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁট ও দূর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বাঁধতে হয়। 1 জুলাই মঙ্গলবার শেষ বিপত্তারিণীর পুজো। সংসারের মঙ্গল কামনায় যারা যারা এই বিপত্তারিণী পুজো করতে চাও আজই পালন করে নিও। অবশ্যই পুজো শেষে কিন্তু ব্রতকথা ও পাঁচালি পাঠ করো। জয় মা বিপত্তারিণী দেবী জয় বলে আজকের ভিডিও আমি শেষ করব। আর অবশ্যই তোমরা এই পুজোর নিয়মগুলো মেনে চলো। এই নিয়ম অনুসারেই কিন্তু আমি নিজেও প্রত্যেক বছর পুজো করে থাকি এবং মা বিপত্তারিণীর কৃপা লাভ করি। তাহলে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।